মাছগুলোকে ভেজে নিলাম। কাজের বাইরেও আমার একটা ছোট দুনিয়া আছে, আর সেই দুনিয়াটা আমি আজ পর্যন্ত তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। অ্যাজ আ ফার্স্ট টাইম আমি আজকে কাজের বাইরে আমি কি করি সেইটা আমি অ্যাজ আ ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি না। বিকজ এই দুনিয়াটা তোমাদের কাছে অ্যাট দ্য ফার্স্ট টাইম, আর আমিও কোনো দিন কারোকে দেখাইনি যে আমি ঘরে কি করি। আমি একা থাকি, অনেকেই জানে আবার অনেকে জানে না। সো তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে জানিও যে কেমন লাগলো। এটা আমার কাজের বাইরের দুনিয়া। এতদিন তোমরা দেখেছো যে আমি বাইরে কাজ করি, আগে বাইকে কাজ করতাম, 4 চাকা চালানো আমার হবি, প্লাস আমার প্রফেশনাল, আমার গাড়ি চালানো 4 চাকা আমার প্রফেশনাল। এতদিন তোমরা এই ভিডিও দেখে এসছো। অ্যাট দ্য ফার্স্ট টাইম আজকের আমি আমার ঘরে রয়েছি, সব কাজ করতে পারি A to Z। একটা মেয়েও পারে না, একটা মেয়েও পারে না। তো তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এই চালটা নিয়ে নিলাম, এক বাটি চাল মেপে আমি নিয়ে নিলাম। চালটা ধুয়ে ভাতটাকে বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ মাছ রয়েছে, কাতলা মাছ। সবজি নিয়ে এসেছি, সবজিগুলোকে কাটা হয়ে গেছে। এই যে পটলের দানা আমি খাই না, তো সেই কারণে পটলের দানাগুলো ফেলে দিই, সবজিগুলোকে কেটে নিলাম। মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো বলে। আরেকটা কথা, একটা মানুষের দুটো দিক থাকে, একটা ভালো একটা খারাপ। তো আমার খারাপ দিক নেই, আমার দুটো দিকই ভালো। আমি বাইরে কাজ করতে পারি, ঘরেও কাজ করতে পারি, এইভাবেই অনেক ছোটো থেকে কাজ করে আসছি। তো আমার কাজের পরে সে রান্না করতে ভালো লাগে, আর যখন রান্না করে তারপর যখন খাই তখন তো আরও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আজকে রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবজি ওদিকে কাটা রয়েছে, তো চলো মাছগুলো ভাজা যাক। তো এখন মাছগুলো ভাজছি, তেলে জল ছিল, তো সেই জন্য দেখতে পাচ্ছ ফুটছে। কার কার মাছ ভাজতে ভয় লাগে বলো। দেখতে পাচ্ছ মাছগুলো আমি ভাজছি, আর আমি কিন্তু মাছ খুব হালকা ভাজা খাই, কারণ খুব একটা কড়া ভাজা আমার খেতে ভালো লাগে না। কার কার কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছ ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলোকে কড়াই দিলাম। আর যেখানে তোমরা ওই ডিমগুলো দেখলে, ওই ডিমগুলো আমি খাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ঘরে এখানে অনেক বিড়াল থাকে, তোমরা লাস্ট টাইমে দেখতে পাবে, ওরা আমার সাথে খায়। তো সেই কারণে আমাকে মাছ ডিম যখনই আনতে হয় বা মাংস আমাকে অনেকখানি করে আনতে হয়। আমি কিন্তু সবটা একা খাই না। আর দেখতে পাচ্ছ আমি রান্না করছি, হ্যাঁ, পটল ঝিঙে টমেটো দিয়ে। আমি কিন্তু খুব হালকা পাতলা খাই, খুব একটা তেল মশলা দিই না। হ্যাঁ, তোমরা কে কে হালকা পাতলা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি এইভাবেই খাই। দেখে মনে হবে যে কিছুই দিইনি, কিন্তু না, অনেক কিছুই দিয়েছি, কিন্তু সেগুলো একদমই হালকা পাতলা। দেখতে পাচ্ছ জল দিলাম, হ্যাঁ। তো একদম আমি পাতলা ঝোলটা মশলা খাই না, তো সেই কারণে জলটাকে দিয়ে মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। এইবারে মাছগুলো ফুটবে, মোটামুটি ফোটার পর যখন দেখবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব। আর সাথে যে ডিমগুলো আছে সেগুলো আমি দিয়ে দিই, হ্যাঁ। তো সেই ডিমগুলো একটু পরে দেব। A few moments later. তরকারি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম সাদা সাদামাটা পাতলা। হ্যাঁ, আমি এরকমই খাই। আর সাথে ভাত রয়েছে, ভাত রয়েছে, শসা রয়েছে। আর এই যে বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা আমার নয়, পাশের বাড়ির বাচ্চা, আমার সাথে 12 seconds later. এই যে খাওয়ার পরে, সব খাবার আমি খাই না, ফার্স্টেই বলেছিলাম। তো এই যে দেখছো 4-5টা বেড়াল, আরও 3-4টে কুকুর থাকে, আজকে আসেনি, একটাই এসছে। তো এই সব খাবার আমিও খাই, ওরাও খায়। টাটা বাই।